3 মাস হয়ে গেল আমরা পাই না বাবা, তোমরা হলো দয়া করে পালিয়ে আমার নাতির পোষা দিবে। আমি পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমি একটি মানবিক আবেদন নিয়ে আসছি, খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক। আজকে এই ভিডিওটা আপনারা অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন, তাহলে একটি পরিবার হ্যাপি হবে, খুশি হবে। আপনাদের কাছে আমার এটাই আবেদন। এখন আমি যেখানে আছি দেখতে পাচ্ছেন, একজন দাদি যখন মা হয়ে ওঠে আর একজন দাদা যখন বাবার হয়ে ওঠে, তো দাদা যখন বাবা হয় তখন তার সন্তানের জন্য কষ্ট হবেই, আর দাদি যখন মা হয় তার সন্তানের জন্য কষ্টই হবে। সেই সন্তান যতই দুষ্ট হোক, যতই আপনার একটু এদিক সেদিক যাক বা হোক, তো তারপরেও কিন্তু দিন শেষে পরিবারের কাছে সে অনেক ভালো এবং পরিবারের কাছে তার মূল্যায়ন সবচাইতে বেশি। তো প্রায় 3 মাস আগে একটি ছেলে বাসা থেকে মানে একটু হালকা রাগারাগি এর কারণে, বয়স হবে কত মামি? 13-14 বছর মানে পড়ছে, 13 বছর ধরেন শেষ। এরকম একটা ছেলে আপনার দাদা দাদির সাথে রাগারাগি করে হচ্ছে বাসা থেকে চলে গেছে। তো আসলে খুবই দুঃখজনক। 3 মাস হলো, আর ওনারা হচ্ছে থানায় গিয়ে যে জিডি করবে বা থানায় গিয়ে যোগাযোগ করবে, এই টাইপের ফ্যামিলি থেকে আসলে এরকম হয় না, এটা আসলে মানে সম্ভব না। তো এই জন্য আসলে আপনাদের কাছে আবেদন, এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার দিবেন যাতে এই ছেলেটাকে খুঁজে পাওয়া যায়। তো ছেলেটার এখানে ছবি অলরেডি যে দেখতেছেন ছবি, এটা হচ্ছে অনেক আগের ছবি আর বর্তমানের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছবিটাই হচ্ছে মেন, আর এটা হচ্ছে তার আগের ছবি। মূলত হচ্ছে বাসা থেকে তার চলে যাওয়ার কারণ হচ্ছে দাদার কিছু টাকা ছিল, সেই টাকাটা সে মানে নিছে, নিয়ে হয়তো বা খরচ করার জন্য নিছে, কিন্তু আসলে এরকম একটা ফ্যামিলির কাছ থেকে যে টাকাটা নিছে ওই টাকাটা আসলে অনেক কিছু। তো ওই টাকাটা নেওয়ার কারণে দাদা দাদি রাগ করছে, সেই কারণে আসলে ও বাইর থেকে মানে পলায় গেছে বা চলে গেছে। এই জন্যে আসলে মানে ভয়ে ও বাসায় আসে না। তো এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাস। এর আগেও হচ্ছে আপনার 2-3 বার এরকম গেছে না আমি, এর আগেও 2-3 বার এভাবে গেছে, কিন্তু আপনার হচ্ছে হ্যাঁ 2-3 দিন পরে আবার ফেরত আসছে। তো এই ছেলেটার যে মানে ব্যাপার সেটা হচ্ছে যে ছোটোবেলা ওর মা সম্ভবত মারা গেছে, তাই না? ওর মা মারা গেছে, মারা গেলে এই বাবা আছে, বাবা থাকে দূরে। তো দাদাই হচ্ছে মানুষ করছে, চাচিরা আছে, তারপরে ফুবুরা আছে, এরাই দেখে শুনে বড় করছে। মামির কাছে শুনি আসলে ও মানে কতদিন হলো গেছে মামি? 3 মাস হয়ে গেল আমরা পাই না বাবা, তোমরা হলো দয়া করে পালিয়ে আমার নাতির পোষা দিবে। আমি পাচ্ছি না। আপনারা পুরস্কার আমাকে যা দেন এখানে আমরা দিন। আপনারা না পোষায় কড্ডার মোড়াই না বাজার সিরাজগঞ্জের কড্ডার মোড়াই না সাবানোটা নামা দিবেন। শাহজাহানের নাতিন নাম আসিল কি জানি, এর পাত নাম আসিল হচ্ছে রিফাত। আসলে প্রায় 3 মাস হলো বাসা থেকে গেছে। এখন যে যুগ পড়ছে এই যুগে আসলে মানুষ বাসা থেকে সেই আগের জামানা আর নাই। তো এই যুগে এসে যদি কেউ বাসা থেকে যদি চলে যায়, তো এটা তো সহজ, ইন্টারনেটের যুগ। আপনারা যদি এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন তাহলে এই ফ্যামিলিতে ওই ছেলেটা আবার ফেরত আসতে পারবে। আমি দাবি রাখি যে আসলে আপনারা এই ভিডিওটা শেয়ার করেন, আর ছবি তো দিচ্ছি আমি, কমেন্ট বক্সে ছবি দিয়ে দেবো যাতে আপনারা এটা দেখে এই ছবিটা দেখে মিলিয়ে ছেলেটাকে অবশ্যই ঠিকানা দিতে পারেন। আর মামার নাম্বার আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। সম্ভবত ও যে টাকাটা নিয়ে এখান থেকে গেছে এই টাকাটা ওর কাছে আর নাই, কি কারণে যে টাকার পরিমাণটা ছিল এই টাকাটা সম্ভবত কোনো দুষ্কৃতী ছেলে পেলে ওর কাছ থেকে নিয়ে নিছে, কারণ ও হলো 13 বছর 14 বছরের একটা বাচ্চা। এর কাছে তো আসলে এত টাকা অনেক লং সময় রাখার মতো না, কি কারণে আপনার ওর তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই যে ওখানে রেখে দিয়ে আস্তে 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 খরচ করবে আর চলবে, তাও তো না। সম্ভবত কেউ হয়তো বা টাকাগুলো ছিনিয়ে নিছে, নিয়ে ও হয়তো বা কোনো চায়ের দোকানে বা কোনো দোকানে কাজ কাম করে খাইতেছে। 3 মাস হয়ে গেছে, এই 3 মাসে তো আসলে দূর দূরান্তে ওর কোনো আত্মীয় স্বজনও নাই, এই দাদা দাদি ছাড়া আর এই যে বাড়ির মানুষ ছাড়া, যারা ফুবু আছে চাচি আছে এরা ছাড়া দূরে কোনো আত্মীয় নাই। আর ওর বাবা প্রায় চট্টগ্রামের ওইদিকে থাকে। মানে হচ্ছে মা আলি মরে আছে, মা হচ্ছে বাচ্চাটার মা হচ্ছে মরে গেছে 3 মাসে তো থিয়া মরে গেছে আমার কাছে দিয়া থিয়া। আপনারা হলো দয়া করে পালি গেলে আমার কাছে পোষা দিন বাচ্চারা। আসলে বিষয়টা হচ্ছে যে আপনার
একেবারে ছোট বাচ্চা হচ্ছে রেখে ওর আম্মা মারা গেছিল, দাদা দাদি মানুষ করছে, আপনারা বুঝতেই পারছেন। তো আমাদের কথা হচ্ছে যে যেহেতু ডিজিটাল যুগ, আপনারা যদি এই ভিডিওটা প্রচুর শেয়ার করেন তাহলে সবার কাছে পৌঁছাবে, আর হয়তো বা কারো না কারো নজরে পড়বে। নাম হচ্ছে রিফাত, আর বাড়ি সিরাজগঞ্জের বনবাড়িয়া দিগলকান্দি, একেবারে গ্রামের ভিতরে বাড়ি। আর আমি তো হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন এই ছেলেটাকে যেখানেই পান, ওকে দেখে ওর কাছে না গিয়ে দূর থেকে হচ্ছে আমরা যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ যেহেতু রাগারাগি করা হয়েছে বা রাগ করে চলে গেছে বাসা থেকে, ভয় করে বাসায় আসতেছে না, সেই জন্য হয়তো বা ও যখন আপনারা ধরবেন বা দেখবেন তখন ও আসতে চাইবে না। কিন্তু ছেলেটা একেবারে পুরোপুরি সুস্থ, কোনো ধরনের কোনো অসুখ নাই, কোনো ধরনের কোনো মেন্টালি প্রবলেম নাই, সব দিকে একদম সুস্থ ভালো। বয়স আনুমানিক হচ্ছে 13 থেকে 14 বছর, আর ফর্সা দেখতে, উসালাম্বা ফর্সা, সুন্দর চেহারা। নাম মোহাম্মদ রিফাত, আর হচ্ছে গ্রামের ঠিকানা হচ্ছে দেগলকান্দি, বনবাড়িয়া, 9 নং কালিয়াহরিপুর, সিরাজগঞ্জ। আমরা চাই আপনারা এই ছেলেটাকে খুব দ্রুতভাবে সন্ধান দেওয়ার চেষ্টা করবেন, আর যদি কেউ সন্ধান দিতে পারেন তাকে আমরা সেইভাবে পরে বিবেচনা করব। আশা করি আপনারা এই বিষয়টা অবশ্যই আমলে নেবেন এবং আমাদেরকে একটু সহযোগিতা করবেন।